আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচকের প্রমাণ সংবলিত আরও দুটি ম্যাথ সমাধান করব। এর আগে আমরা নবম দশম শ্রেণীর সূচকের প্রমাণ সংবলিত বেশ কয়েকটি ম্যাথ সমাধান করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আরও দুইটি সূচকের প্রমাণ সংবলিত ম্যাথ সমাধান করব। তো প্রথমে আমরা এই ম্যাথটা সমাধান করব। আমাদেরকে এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x to the power p divided by x to the power q to the power p plus q minus r into x to the power q divided by x to the power r to the power q plus r minus p into x to the power r divided by x to the power p to the power r plus p minus q। তো আমরা জানি দুটি সূচকের রাশিকে ভাগ করলে ভিত্তি যদি সেম থাকে তাদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে আমরা ভিত্তি সেম আছে, পাওয়ারগুলো বিয়োগ করে দিব। পি মাইনাস কিউ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এখানেও সেম হবে, এখানেও সেম হবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দিব। এখানে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। তারপর এখানে আমরা পাওয়ারগুলো গুণ করব। পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এখন আমরা প্রথমে পি এর সাথে এটা পুরোটা গুণ করব, তারপরে কিউর সাথে এটা গুণ করব, অর্থাৎ এটার সাথে এটা গুণ করব। তাহলে গুণ করলে হয় পি স্কোয়ার প্লাস পি কিউ, তারপর এখানে মাইনাস আর পি, তারপর এখানে মাইনাস আছে, এখানে প্লাস, তাহলে পি কিউ হবে, তারপরে মাইনাস কিউ স্কোয়ার, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস আর কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস আর কিউ মাইনাস পি কিউ, তারপর এখানে মাইনাস আছে, মাইনাস আর কিউ গুণ হলে মাইনাস আর কিউ, তারপরে মাইনাস আর স্কোয়ার, তারপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস আর পি তারপর আমরা নিচে লিখব এটা এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস আর পি মাইনাস আর কিউ মাইনাস, তারপরে হবে আর পি, তারপরে মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা জানি অনেকগুলি সূচকের রাশি গুণাকার থাকে, তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো আমরা এখানে ভিত্তি সেম আছে সবগুলা, তারা গুণাকার আছে, তাহলে আমরা পাওয়ারগুলো এখানে যোগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস আর পি মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর কিউ, তারপরে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, প্লাস কিউ স্কোয়ার প্লাস আর কিউ মাইনাস পি কিউ মাইনাস আর কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি, তারপর এটাকে আমরা নিচে লিখব প্লাস আর স্কোয়ার প্লাস আর পি মাইনাস আর কিউ মাইনাস আর পি মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন এগুলো সবগুলো কাটাকাটি যাবে, পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটা যাবে, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা যাবে, প্লাস পি কিউ আর মাইনাস পি কিউ কাটা যাবে, মাইনাস আর পি প্লাস আর পি কাটা যাবে, এখানে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা যাবে, প্লাস আর কিউ আর মাইনাস আর কিউ কাটা যাবে, এখানে আর কিউ আর এখানে
মাইনাস আর কিউ কাটা যাবে, মাইনাস পি কিউ, আর এখানে প্লাস পি কিউ কাটা যাবে, এখানে প্লাস মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা যাবে, আর এখানে প্লাস আর পি মাইনাস আর পি কাটা যাবে। তাহলে এখানে এক্সের উপর শুধু থাকবে 0। তো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান হয় 1। সুতরাং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রুভড। তাহলে এটা সমান আমরা 1 প্রমাণ করেছি। এখন আমরা এই ম্যাথটা সমাধান করব। এখানে বলা হয়েছে যদি a to the power x equal to b এবং b to the power y equal to c এবং c to the power z equal to a হয়, তবে দেখাও যে x y z equal to 1। অর্থাৎ এখানে a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a দেওয়া আছে, আমাদেরকে x y z equal to 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a। এখন c to the power z equal to a এটা প্রথমে লিখব, c to the power z equal to a। তাহলে এখানে c, এই c এর মান দেওয়া আছে b to the power y, তাহলে এখানে c এর স্থলে লিখব b to the power y to the power z equal to a। এই পাওয়ার এখানে গুণ হবে, তাহলে হয় y z equal to a। এখন b এর মান দেওয়া আছে at the power x, তাহলে b এর স্থলে আমরা at the power x লিখব, at the power x to the power y to the power y z equal to a। তাহলে এখানে at the power x y z এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে ইকুয়াল টু a। এখানে a এর উপর অদৃশ্যভাবে 1 আছে, এখানে দুই পাশ থেকে a চলে যাবে, তাহলে থাকবে x y z ইকুয়াল টু 1। আর এগুলো সবগুলো এখানে বা হবে, কারণ এখানে সমান চিহ্ন আছে, তাই এদিকে সবগুলো বা লিখব আমরা। তাহলে আমরা x y z ইকুয়াল টু 1 প্রমাণ করেছি। শুট শুট প্রমাণিত বা দেখানো হলো। তো আজকের ভিডিও এখানে, ধন্যবাদ সবাইকে।